ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে আর সাহারি খাওয়া যাবে। আজান শুরু হয়ে গেছে, এই সময়ে যদি খাদ্য প্রস্তুত থাকে তাহলে আমাদের খাদ্য খেয়ে সিয়াম থাকতে হবে। আজানের সাথে সাথেই সেহরি খাওয়া বন্ধ করে দিবে। আজানের সাথে সাহরি এবং ইফতারের কোনো সম্পর্ক নাই। আজান শেষ হওয়া পর্যন্ত কি সাহারি খাওয়া যাবে না? ফজরের আজান শুনলে খাওয়া বন্ধ করবেন। আজানের সাথে আসলে সাহারির সম্পর্ক নেই। আজান হচ্ছে খাদ্য রেডি হয়েছে, খান, কোনো সমস্যা নেই। আজান চলছে, আজান হয়ে গেছে, খাদ্য সামনে আছে, খান, তৃপ্তি সহকারে খান, কোনো সমস্যা নেই। এই ফতোয়া, এই চিন্তা, এই ব্যাখ্যা একদমই ভুল। আপনি যদি একটা দানা খান আপনার রোজা নষ্ট হবে। একটা দানাও যদি খান আপনি রোজা নষ্ট। এক ঢোক পানি পান করলে রোজা নষ্ট হবে। লাখো মানুষের রোজা নষ্ট করেছেন ভুল ফতোয়া দিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, রমজান মাসে যখন সাহারির সময় আজান দিয়ে দেয় মসজিদে, এই সময় খাওয়া যাবে কিনা, এই সময় কি সাহারি খাওয়া যাবে না তখনই খাওয়া বন্ধ করতে হবে, এই ব্যাপারে আমরা প্রায় 10 জন আলেমের মতামত শুনবো। তারা এই ব্যাপারে কি বলে, আজান শুরু হয়ে গেলে কি আর খাওয়া যাবে কিনা। এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে খাওয়া যাবে, অন্যান্য সব আলেম বলছে খাওয়া যাবে না। চলুন এর সমাধান কি হয়, আলেমরা কি বলে, আমরা ধারাবাহিকভাবে আলেমদের বক্তব্যগুলো শুনে আসি। আজান শুরু হয়ে গেছে, এই সময়ে যদি খাদ্য প্রস্তুত থাকে তাহলে আমাদের খাদ্য খেয়ে সিয়াম থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সামিআন নিদা আহাদুকুম ওয়ালাইনাউ ফিয়াদিহি, যদি তোমাদের কারো হাতে খাদ্যের পাত্র থাকে, এই সময়ে যদিও ফজরের আজান শুনতে পাই, ফায়াকদি হাজাতাহু মিনহু, তাহলে সে যেন তার পাত্র থেকে তার তৃপ্তি মতো খাদ্য খেয়ে নেয়। রমজান মাসে সাহারির সময় আজান দিলে খাবার কিংবা পানি খাওয়া যাবে কিনা এবং রোজা হবে কিনা। আমরা অনেক সময় শুনছি অনেক মুরব্বীরা বলতেন যে যতক্ষণ পর্যন্ত পশম দেখা যায় ততক্ষণ পর্যন্ত খাওয়া যায়। এই জন্য দেখা যাইতো যে সাহারির আগ দিয়া দরজা জানালা সব আটকাই দিত, যে বাহিরের আলো যেন না আসে, যাতে পশম যতক্ষণ মতো দেখা না যায় ততক্ষণ মতো কি যাওয়া যাবে, খাওয়া যাবে। এটা ভুল ভাই। আল্লাহ কোরআনে বলেছেন যে হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। এখানে যে আল্লাহ তাআলা বলেছেন যে সাদা সুতা কালো সুতা থেকে পার্থক্য করা পর্যন্ত খাওয়া যাবে, এখানে ওই সাদা সুতা কালো সুতা মানে সাধারণ সুতা না, এর মানে হলো আকাশের যে সাদা ভাব কালা ভাব ওইটাকে খাইতুল আবিয়াজ খাইতুল আসওয়াদ বলা হয়েছে কোরআনে। যাই হোক, তো এরকম কোনো কথা নাই। ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে আর সাহারি খাওয়া যাবে, তার আগ পর্যন্ত সাহারি খেয়ে শেষ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সামিআ নিদা, ইযা সামিআ আহাদুকুমুন নিদা ওয়াল ইনাউ আলা ইয়াদিহি, যখন কোন ব্যক্তি আজান শুনে নিবে এবং তার হাতে বর্তন আছে, আল ইনাউ আলা ইয়াদিহি, তার হাতে বর্তন আছে, হাতে কি আছে, বর্তন আছে, সে রাখবে না, এটা খেয়ে ফেলবে। ও হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু, তার হাজত পূরণ করে নেবে, মানে তার প্রয়োজন কি, হাতে কি নিয়ে আছে, কিছু খাওয়ার জন্য তো নিয়ে আছে, খেয়ে ফেলবে। তো আমাদের দেশের অনেক বক্তা এটা বলে রাখেন, অনেকেই এই হাদিসের ব্যাখ্যায় প্রায় অনেকেই বলেছেন যে আপনার সামনে প্লেট ভর্তি ভাত আছে, সম্পূর্ণ খেয়ে নেন, পরিপূর্ণ খেয়ে নেন, আপনার রোজা সমস্যা হবে, কেন হাদিসে আছে। এই জন্য আলেমদের মধ্যে দুই প্রকার আলেম আছে, জাহেরি আর হাকিকি। জাহেরি মানে হাদিসে যে শব্দ আছে শব্দের উপরে ফয়সালা দিয়ে দেয়, এর নাম ছিল দাউদ জাহেরি। এরা সঠিক পথে নাই। এই ফতোয়া, এই চিন্তা, এই ব্যাখ্যা একদমই ভুল। আপনি যদি একটা দানা খান আপনার রোজা নষ্ট হবে। একটা দানাও যদি খান আপনি রোজা নষ্ট। এক ঢোক পানি পান করলে রোজা নষ্ট হবে। তাহলে হাদিসের অর্থ কি? হাদিসের অর্থ কোরআনই বলেছে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর। কোরআনই তো বলে দিয়েছে যে সুবহ সাদেক হয়ে গেলে আর খাওয়া যাবে না, এই পর্যন্ত খেতে হবে, আর বাইরে যাওয়াই যাবে। বুঝেছেন কথা? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই উম্মে মাকতুমের আজান শুনবে একদম স্টপ, কোনো খাওয়া যাবে। সুতরাং একটা হাদিস দিয়ে ফতোয়া দিলে হবে না, কোরআন দেখতে হবে, অন্যান্য হাদিস দেখতে হবে। এখানে ব্যাখ্যা কি? এখানে ব্যাখ্যা হচ্ছে সুবহ সাদেক আগে ক্যালেন্ডার ছিল না, এই ঘড়ি ছিল না, দাঁড়িয়ে থাকতো। উম্মে মাকতুম সবসময় অপেক্ষায় বা দাঁড়িয়ে আছে। আরেকজন মুসাল্লি এসে বলছে আসবাহতা আসবাহতা, সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, মানে সুবহ সাদেক হয়ে গেছে, এবার উনি আজান দেন। কথা বলছেন? তাহলে নিজের চোখে দেখে আজান দেওয়া, আরেকজন এসে বলতেন আসবাহতা আসবাহতা,
পার্থক্য আছে না? উনি কখনো একটু আগে আজান দিয়ে দিতেন আর কখনো জাস্ট টাইম আজান দিতেন। জাস্ট টাইম কিন্তু পার করতেন না, কারণ তার আজানের উপর নির্ভর করতো। তো উম্মে মাকতুম আজান দিয়ে দিচ্ছে, এখনো সুবহ সাদেক হয় নাই, যেহেতু অন্ধ মানুষ অপশন আছেন, যদি তোমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস হয় সুবহ সাদেক হয় নাই তাহলে খাও। আরেকটা ব্যাখ্যা কি হাদিসে আছে, ওয়াল ইনাউ আলা ইয়াদিহি, মানে বর্তন হাতে আছে। হাতে কি থাকে? হাতে কি রুটি প্লেট থাকে, ভাতের প্লেট থাকে? কোথায়? পানি থাকে, গ্লাস থাকে। পানির গ্লাস খেতে কতক্ষণ লাগবে? কয়েক সেকেন্ড লাগবে। এর মানে আপনি যদি মনে করেন যে আজানটা এখনো সময় আছে, হাফ মিনিট সময় আছে, 1 মিনিট সময় আছে, আমাদের মুয়াজ্জিনরা কিন্তু এরকম করে, হাফ মিনিট 1 মিনিট আগে দিয়ে দেয়, তাই না? নিশ্চিতভাবে যদি মনে করেন যে এখনো হাফ মিনিট আছে, তাহলে এ হাতে যা আছে ফট করে খেয়ে নেবেন। এরপরে একটা দানাও যদি খান, আল্লাহর কাছে তওবা করতে হবে এবং এই রোজাটা আবার রাখতে হবে। এই হলো মাসালা, কাজে ভুল করবেন না, এটাই মাসালা। সমস্ত ওলামায়ে কেরামের এটা ফতোয়া। যারা এর বিপক্ষে দিয়েছে হাদিসই বুঝি, মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি জানি যে কিছু মুসলিম আছে যারা মনে করে ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া করা যেতে পারে, আর অনেকে আছে যারা সাহরির সময় অনেকগুলো মসজিদের আজান শুনতে পায় তাদের বাসা থেকে। তারা একেবারে শেষ আজানের শেষ পর্যন্ত অপেক্ষা করে। যদি 5-6টা আজান শোনে, তারা শেষ আজান শেষ হওয়া পর্যন্ত তাদের খাওয়া দাওয়া চালিয়ে যায়। সত্যি বলতে আমাদের নবীর কোনো হাদিসই এমন কথা বলছে না, কোনো হাদিসই না। আর যদি কেউ ধর্মের ভেতরে নতুন কিছু আনে, সেটা বাতিল করে দিতে হবে। এই হাদিসের উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 2697। যদি কেউ দিনের ভেতরে নতুন কিছু আনে, সেটা বাতিল করতে হবে। আর পবিত্র কোরআনে স্পষ্ট বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর 187, যে তোমরা পানাহার করো যতক্ষণ সকালের শুভ্র রেখা রাতের কালো রেখা থেকে স্পষ্ট না হয়। তার মানে যখনই ভোর হবে, যখনই আপনি আজান শুনতে পাবেন, খাওয়া বন্ধ করবেন। আর সহিহ বুখারীর আরেকটা হাদিস আগে বলেছি, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1918 এবং 1919। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যখন তোমরা বিলাল রাদিয়াল্লাহু আনহুর আজান শুনবে, পানাহার চালিয়ে যাও যতক্ষণ না তোমরা ইবনে উম্মে মাকতুমের আজান শুনতে পাও, কারণ তিনি যখন আজান দেবেন সেটাই ফজরের ওয়াক্ত, যে ভোর হয়ে গেছে। তার মানে ফজরের আজান শুনলেই খাওয়া বন্ধ করবেন, আজান শুনলেই সাহরি বন্ধ করবেন। তবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ছাড় দিয়েছেন। এই সহিহ হাদিসটা উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2343। আমাদের প্রিয় নবী বলেছেন, যখন তোমরা আজান শুনবে, তখন যদি পানির পাত্র তোমার হাতে থাকে, তাহলে সেটুকু পান করার অনুমতি দেওয়া হলো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটা ছাড় দিয়েছেন যে আজানের সময় খাবার বা পানীয় থাকলে হাতে, তোমরা সেটা খেয়ে নিতে পারো। তার মানে এই না যে আপনার হাতে একটা বড় স্যান্ডউইচ আছে, সেটা খেয়ে ফেললেন। যদি আপনার হাতে সেই স্যান্ডউইচের সামান্য কিছু অংশ থাকে, সেটা খেয়ে ফেললেন, সমস্যা। ইফতারি এবং সাহারি সংক্রান্ত সংক্ষিপ্ত মাসলা মাসাইল হচ্ছে, ইফতারির ক্ষেত্রে সূর্য ডোবার সাথে সাথেই ইফতারি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আর ইহুদি খ্রিস্টানদের সুন্নাত হচ্ছে ইফতারিতে দেরি করা। সুতরাং সতর্কতার নামে কখনোই ইফতারিতে দেরি করা কাম্য নয়। সূর্য ডুবা মাত্রই ইফতারি করতে হবে, কোনো প্রকার দেরি ছাড়া। সাহারিতে যদি একটু দেরিও হয় তো কোনো সমস্যা নাই। আজান হয়ে গেছে, ঠিক এই মুহূর্তে আপনি খাদ্য চলতেছে, আজান হওয়া মাত্রই আপনি খাবার ছেড়ে দিবেন, বিষয়টা এমন নয়। আপনার প্লেটে যদি খাবার থাকে, পুরোটা শেষ করে তারপরে আপনি খাদ্য ছাড়বেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। সাহারিতে বরকত আছে, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ, তোমরা সাহারি করো, সাহারিতে বরকত আছে। সুতরাং আমাদেরকে সাহারি করতে হবে। সেহরি খাওয়ার সময় যদি ফজরের আজান দেয়, সেক্ষেত্রে করণীয় আজানের সাথে সাথেই সেহরি খাওয়া বন্ধ করে দিবে, অন্তত কুলি করে পানিটা খেয়ে নিবে। এরপর প্রশ্ন, হুজুর সাহারির সময় আজান দেওয়া অবস্থায় পানি খাওয়া যাবে কিনা? যদি আজানের সাথে আসলে সাহারির সম্পর্ক নেই, ইফতারের সাথে নয়। আমাদের দেশে হয়তো মুয়াজ্জিন সাহেবরা ঠিক সাহারি শেষ হওয়ার পরে আজান দেন এবং ইফতারের সময় আজান দেন, কিন্তু আজান দিতে গিয়ে একজন মুয়াজ্জিন তিনি কম বেশি করতে পারেন, ভুল করতে পারেন। আপনি ওয়াক্ত দেখবেন, যদি ওয়াক্ত হয়ে যায় আর ঠিক ওই টাইমে আজান হয়, তাহলে সেই ক্ষেত্রে আর কোনো পানি বা অন্য কোনো কিছু খাওয়া যাবে না। অনেক বুড়ো মহিলারা আছে, অনেককে দেখা যায় যে আপনার হচ্ছে ভাত এবং সাহারি সবকিছু খাওয়া শেষ, পানিটা বাকি থাকে। পানি কখন খাবে? আজান দিলে পানি খাবে।
আজান দিলে মানে ওয়াক্ত হলে তখন পানি খায়। আবার কেউ যে মুখে পান দিয়ে রাখে, বাস পান চাবাইতে আছে চাবাইতেই আছে, ঠিক আছে, চলছে গাড়ি যাত্রা বাড়ি, এদিকে সাহারির সময় যখন শেষ হয়ে যায় আজান দিছে তো তখন কুলিটুলি খায়া এক ঢোক পানি খায়া এবার রোজার নিয়ত করে। এই জন্য উচিত আজান দিলে আর খাওয়া যাবে না, বা ওয়াক্ত হয়ে গেলে আর খাওয়া যাবে না, এটা আগে আপনি শেষ করে ফেলবেন। রমাদানে সাহারিতে পানাহার থামাতে হবে কখন? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। সুবহে সাদেকের সাদা সুতা কালো সুতার ভিতর থেকে যখন প্রকাশ পেয়ে যায় তখনই তোমরা পানাহার বন্ধ করে দেবে। আর সুবহে সাদেকের প্রকাশের সঙ্গে সঙ্গে ফজরের ওয়াক্ত হয়, কাজেই ফজরের আজানের সাথে সাথেই আমাদের পানাহার বন্ধ করতে হবে। পানাহার আর চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সুবহে সাদেক প্রকাশ পেয়েছে, পানাহার বন্ধ করে দিতে হবে। আর সাধারণভাবে রমাদান মাসে মুয়াজ্জিনেরা সুবহে সাদেকের শুরুতেই আজান দেন, আগে দেন না, পরেও দেন না। এজন্য আমাদের সবচেয়ে বড় বিষয় সুবহে সাদেক হয়েছে কিনা, ফজরের ওয়াক্ত হয়েছে কিনা, হয় ঘড়ি দেখে, ক্যালেন্ডার দেখে, আজানের মাধ্যমে নিশ্চিত হলে এরপরে আর খাওয়া যাবে না, খাওয়া বন্ধ করে দিতে হবে। আজানের সময় যদি খাবার পাত্র হাতে থাকে, তিনি খাবার আগেই আজানের সঙ্গে সঙ্গে খাবার শেষ করে পাত্র রেখে দেবেন, খাবার আর তিনি চালিয়ে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে ইরশাদ করেছেন আয়াত নম্বর 187 সূরা বাকারা, ওয়া কুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত ভোরের সাদা রেখা কালো রেখা থেকে পৃথক হয়নি। কালো রেখা বলতে রাতের অন্ধকার সাওয়াদুল লাইল, আর শুভ্র রেখা সাদা রেখা আল খায়তুল আসওয়াদ মানে হচ্ছে শুভ সাদেক, ভোরের শুভ্রতা, পূর্ব আকাশ উজ্জ্বল হয়ে যাওয়া, ফর্সা হওয়া, যখন স্পষ্ট হয়ে যাবে যে পূর্ব আকাশ ঘড়ি না থাকে, আমরা খোলা মাঠে দেখতে পাচ্ছি যে পূর্ব আকাশ আড়াআড়ি ভাবে চওড়া ভাবে সাদা হতে যাচ্ছে, তখন শুভ সাদেক হয়ে গেছে। আর ঠিক সেই সময় কিন্তু ফজর আজান ফজর আজান তার আগে দেওয়া হয়নি। সাহারির আজান বা কিয়ামুল লাইলের আজান 1 ঘন্টা 2 ঘন্টা আগে দিয়ে দিন, কোনো অসুবিধা নেই, যেমন মসজিদ হারাম মসজিদ নববীতে 1 ঘন্টা আগে দেওয়া হচ্ছে। কিন্তু ফজরের আজান শুভ সাদেক হওয়ার সাথে দিতে হবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। সুতরাং যখন আজান হয়ে গেল তারপর ইচ্ছা করে খেতে থাকবেন, এটা জায়েজ না। যিনি বলেছেন যে আপনি পেট ভরে খেতে থাকেন, তৃপ্তির সাথে খেতে থাকেন, এটা সীমালঙ্ঘন করেছে ফতোয়া দিতে, যে এই ফতোয়া মোটেই জায়েজ না, এবং ফতোয়া আস্থা করা জায়েজ না, এবং নিজের ইবাদত বন্দেগীকে রিস্কে ফেলা জায়েজ না। তো করবেনটা কি? আপনি খাওয়া দাওয়া তার আগেই শেষ করার চেষ্টা করবেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, এখানে দেখলেন শুধু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক দুজন আবু দাউদের একটা হাদিসের উপর ভিত্তি করে তারা বলছে যে আজান শুরু হয়ে গেলে আপনার পাত্রে যেটুকু খাদ্য আছে আপনি উদারপূর্ণ করে খাবেন। কিন্তু ডক্টর জাকির নায়েক, মোখলেস বিন এরশাদ মাদানী, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়েখ আহমদুল্লাহ প্রায় সবাই বলছে যে খাওয়া যাবে না। মতিউর রহমান মাদানীও বলছে যে আজান দিয়ে দিলে বা সুবহে সাদিক হয়ে গেলে, ফজর ওয়াক্ত হয়ে গেলে আপনি আর খেতে পারবেন না। তবে কিছু কিছু মসজিদে দেখা যায় যে 2 মিনিট 1 মিনিট আগেই আজান দিয়ে দেয়। সেক্ষেত্রে যদি আপনি নিশ্চিত হন যে আরো 2-1 মিনিট সময় রয়েছে, সেক্ষেত্রে আপনি খেতে পারেন। অবশ্যই আপনাকে আজানের আগেই আপনাকে খাওয়া শেষ করতে হবে। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।